ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ সাপোর্টার। বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যেকার প্রথম এশিয়া কাপের টি-20 ম্যাচটা আমরা মাত্র দেখলাম, এবং বাংলাদেশের আজকের পারফরমেন্সের পর আপনার কি মতামত? আমার মতামত যে আজকে সাকিবকে বাদ দিতে হবে। সাকিব যদি আজকের ম্যাচটা এই ক্যাচটা মিস না করতো, ঠিক আছে, তাহলে আজকে আমরা বাংলাদেশ 120 রান প্লাস 30 রানের ভিতরে আমরা প্যাকেট করতে পারতাম, ঠিক আছে। আমরা বাংলাদেশ জিতার সম্ভাবনা ছিল। সাকিব আল হাসানকে আপনি বাদ দিয়ে কোন খেলোয়াড়কে নিতে চান? সাকিব আল হাসানকে বাদ দিয়ে এমন অনেক প্লেয়ার আছে সাকিব আল হাসানের জায়গায় আসার মতো। যেমন আপনি ধরেন সাকিব আল হাসান বিশ্বের 1 নাম্বার সবচাইতে সেরা অলরাউন্ডার, তাকে আপনি বাদ দিয়ে কোন খেলোয়াড়কে নিতে পারবেন? তার চেয়ে অনেক ভালো করতে, ঠিক আছে, যদি নাসির কেউ নিত এই জায়গার ভিতরে। নাসির, হ্যাঁ। তো ভাই, আজকের বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যেকার প্রথম টি-20 ম্যাচের পর আপনার ম্যাচটা দেখে কি মনে হলো? বাংলাদেশের ম্যাচটা দেখে মনে হলো যে আসলে টার্নিং পয়েন্ট ছিল একটাই, সেটা হচ্ছে সাকিবের ক্যাচ মিসটা। ওই মিসটা যদি না হতো তাহলে এত রানটা আসলে আসতো না, আর রানটা তখন কমে যেত এবং তখন আমরা চেস করতাম অন্যরকমভাবে। এটাই আসলে আমার কাছে মানে মেইন রিজন মনে হয়েছে আর কি। আচ্ছা, ব্যাটিংয়ে আমরা যখন 160 বা 70-এর কাছাকাছি একটা টার্গেট, তখন কিভাবে ব্যাটিংটা করা উচিত? কারণ আমরা কাউকেই সাব্বির ছাড়া কাউকেই কিন্তু ভালো করতে দেখিনি। ঠিক আছে, ব্যাটিং লাইন ইনিশিয়ালি দেখা গেছে যে মুভমেন্টটা অনেক হিটে ছিল না, আমার কাছে উইক মনে হয়েছে। নর্মালি লাস্টে কী হচ্ছে, শেষের যে বলারগুলো ওরা কিন্তু হিট করতেছিল, এরকম কোনো হিটই দেখিনি। অ্যাটলিস্ট 2জন বা 3জন প্লেয়ার যদি হিট মুভমেন্টে থাকতো তাহলে রানগুলো প্রথম থেকেই কাভার করা যেত আর কি। টি-20তে আমরা বাংলাদেশকে কখনোই খুব একটা ভালো করতে দেখিনি। এটা প্রথমবার এশিয়া কাপ টি-20 ফরম্যাটে আমাদের দেশের মাটিতে। কি মনে হয় কতদূর আমরা যেতে পারবো? অবভিয়াসলি আমরা তো এখন ওয়ানডেতে আমাদেরও তো আগে এক সময় ভালো ছিল না, কিন্তু ওয়ানডেতে আমরা এখন অনেক ডেভেলপ করছি, যেখানে পাকিস্তানের মতো টিম, ইন্ডিয়ার মতো টিম আমাদের কাছে হেরে গিয়েছে। তো টি-20তেও আমাদের প্লেয়ার আস্তে আস্তে আরও ডেভেলপ হচ্ছে এবং ভালো হিটার প্লেয়ার আসতেছে, বের হচ্ছে। তো ভালো করবো অবশ্যই, তামিমের মতো প্লেয়ার যদি আরও বের হয় আরও ডেফিনেটলি অনেক ডেভেলপ করবো এবং নেক্সট ম্যাচগুলো আমরা অনেক ভালো করবো ইনশাল্লাহ। ভাইয়া, আজকের ম্যাচটা আমরা দেখলাম বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যেকার টি-20 ম্যাচটা, এটাতে বাংলাদেশের পারফরমেন্স দেখে আপনার কি মনে হয় এবং আমাদের টুর্নামেন্টের চান্স কীরকম? বেসিক্যালি বোলিংয়েরটা মানে শুরুটা খুব ভালো ছিল, বাট লেটার অন যেটা হয়েছে, ব্যাটিংয়ে আমাদের পারফরমেন্স ইট ওয়েন্ট রিয়েলি ডাউন। সো যেহেতু পিচটা আজকে অনেক গ্রিন ছিল, মানে ফাস্ট বোলারদের জন্য উপযোগী পিচ ছিল, এবং ইন্ডিয়ার বোলাররা খুব ভালো করেছে, এটা বলতে হবে। সো আই রিয়েলি হোপ ফর দ্য বেস্ট দ্য নেক্সট ম্যাচেস। আজকের দিনটা হয়তো জাস্ট খারাপ হয়ে গেছে সামহাউ, বাট আই রিয়েলি হোপ ফর দ্য বেস্ট দ্য নেক্সট ম্যাচেস ফর বাংলাদেশ। আপনি কি মনে করেন টি-20 ফরম্যাটে বাংলাদেশের কোনো অ্যাডভান্টেজ আছে নাকি ডিসঅ্যাডভান্টেজ পড়ে যায়? আসলে ব্যাটিংটা আরও উন্নত করা দরকার। বোলিংয়ের দিক দিয়ে এবং ফিল্ডিংয়ের দিক দিয়ে উই আর এক্সেলেন্ট টুডে, বাট ব্যাটিংটা আরও উন্নত করতে পারলে। ব্যাটিংটা উন্নতি করতে হলে আমাদের কোন কোন জায়গায় আরও বেশি গুরুত্ব দিতে হবে, বা কোন কোন খেলোয়াড়কে আমরা হয়তো বা নিতে পারি দলের মধ্যে? যেসব প্লেয়ার ছিল আজকে দে আর কোয়াইট গুড, বাট কথা হচ্ছে গিয়ে আপনার ওপেনিং জুটিটা এবং হচ্ছে গিয়ে ফার্স্ট কাপল অফ ফার্স্ট ডাউন এবং সেকেন্ড ডাউনের ব্যাটসম্যানগুলো যদি আর একটু বেশি কন্ট্রিবিউট করতে পারতো, তাহলে হয়তো মানে ইট উইড বি আ মাচ মোর বিগার কম্পিটিশন টুডে। এই টুর্নামেন্টে কতদূর যেতে দেখতে পারেন বাংলাদেশকে? আই উড এক্সপেক্ট টু ফাইনাল, অফ কোর্স আই উইল ডেফিনেটলি এক্সপেক্ট টু দ্য ফাইনাল। অ্যাকচুয়ালি আজকের যে ম্যাচটা আমরা এশিয়া কাপের প্রথম ম্যাচে ইন্ডিয়ার সাথে খেলতে নামলাম, সকল প্লেয়ারের বিশেষ করে মাস্টার বিভাগটা পুরাই প্রেশারে ছিল, বিশেষ করে ব্যাটিং বিভাগ, ফিল্ডিং বিভাগ, তারপর হচ্ছে যে সব বিভাগ। প্রেশারটা তো আমাদের কারণেই হয়, কারণ আমরা সবসময় আশা করি বাংলাদেশ ইন্ডিয়াকে হারাবে, বাংলাদেশ ফাইনালে যাবে এশিয়া কাপের। বাংলাদেশ গত 1 বছরে টি-20তে কয়টা দলকে হারাইছে সেটাও তো দেখতে হবে, বা কিভাবে খেলতে এখন পর্যন্ত খেলে আসে সেটাও দেখতে হবে। তো প্রেশারটা তো আমরাই তৈরি করে দিই প্লেয়ারদের উপরে। আমরা না, আসলে দর্শকরা তো প্রেশার তৈরি করে, সেক্ষেত্রে মিডিয়াও কিন্তু কম না, ঠিক আছে। মিডিয়ার যে প্রেশার দেয় সেটা কিন্তু আরও বেশি। আর মিডিয়া থেকে আমার মনে হয় না কেউ সেভাবে বলতেছে যে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে যাবে। ভাই, মিডিয়া থেকে বিশেষ করে বলতেছে যে মোস্তাফিজকে যেভাবে জিজ্ঞাসা করা হয়, মোস্তাফিজ ভাইকে যেভাবে জিজ্ঞাসা করা যে কীভাবে মানে আজকের ম্যাচে কীভাবে জ্বলে উঠবে এই সেই, কিন্তু এগুলো বলে বলারদেরকে প্রেশার দেওয়া হয়। আর অন্যদিকে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা বিশ্বের যে কোনো ইন্ডিয়ান ব্যাটসম্যানদের উপর তো তাহলে আরও বেশি প্রেশার, কারণ তাদের দেশে সবাই আশা করে তারা প্রত্যেকটা ম্যাচ জিতবে। হ্যাঁ, তাদের দেশে সবাই আশা করে, তারা কিন্তু ভালো খেলতেছেই, তারা কিন্তু প্রত্যেকটা ম্যাচই ভালো খেলতেছে। তো তারা জিতবে না, কে জিতবে? না, ভালো খেলতেছে, কিন্তু প্রেশারের কথাটা যে বললেন, তাদের উপরে আমাদের যদি 16 কোটি মানুষের প্রেশার, তাদের 100 কোটি মানুষের প্রেশার। ইন্ডিয়া হচ্ছে বিগত বহুত বছর ধরে তারা ভালো খেলতেছে, ঠিক আছে। আর বাংলাদেশ
গত 1 বছর ধরে ভালো খেলছে, সেক্ষেত্রে বাংলাদেশকে আরও আপডেট হতে হবে, ঠিক আছে? এখন ভালো করতে হলে আপনার কোন কোন জায়গায় ফোকাস করতে হবে? ভালো করতে হলে বাংলাদেশকে প্রথমেই চার্জ করার মতন ভালো কয়েকটা ব্যাটসম্যান দরকার, এটা মাস্ট নিডেড। আর বোলার আমরা অ্যাবসলিউটলি রাইট আছি, সেক্ষেত্রে আমাদের ব্যাটসম্যান দু একটা ভালো ব্যাটসম্যান। কোন কোন ব্যাটসম্যানের কি কি কৃতিত্ব আছে? তো ধরেন তামিমের যেরকম সে লফটেড শটটা খুব ভালো খেলে, মুশফিকুর যেরকম স্লগ সুইপ ভালো খেলে, মাহমুদুল্লাহ সে স্কোয়ার অফ দ্য উইকেট ভালো খেলে। তো এরকম আমাদের ব্যাটসম্যানদের কোন জিনিসটা ল্যাকিং যার কারণে আমরা টি-20-তে বেশি রান করতে পারি না? আমাদের আসলে বাংলাদেশের টি-20-তে বেশি রান করার সবচেয়ে কারণ হচ্ছে যে মানে যেটার জন্য রান করতে পারে না সেটা হচ্ছে আমাদের তত বেশি চার্জ করতে পারে না, চার্জ করাটা খুবই কম, পাওয়ারফুল না। ব্যাটসম্যানরা সবাই সিঙ্গেলও এতটা ভালো খেলতে পারে না। আর আপনার কি কোনো সময় বা আপনাদের কি কোনো সময় মনে হয় না যখন আমরা 160 বা 70-এর রান চেস করতেছিলাম, একটা ব্যাটসম্যানের 20 ওভার টিকে থাকা দরকার, এক সাইড দিয়ে পিটায় খেলুক, কিন্তু কোনো প্ল্যানিং নাই আমাদের ব্যাটিং? আমরা যখন 1 থেকে 6 নাম্বার পর্যন্ত ব্যাটসম্যানদের প্ল্যানিং বা পজিশনিং অথবা শট মেকিং দেখে মনে হয় না যে ওরা কোনো প্ল্যান অনুযায়ী চেস করতেছে? আসলে প্ল্যান অনুযায়ী খেলতেছে কিনা, আমার মতে আজকে যে ম্যাচটা খেলছে বাংলাদেশ সম্পূর্ণ প্রেসারে ছিল, আর যার কারণে হচ্ছে যে বাংলাদেশের যে প্রেসারটা পড়ছিল সেই কারণে মনে করি পাওয়ার প্লেতে বাংলাদেশ ভালো খেলতে পারে টপ অর্ডার। আর তামিম ভাইকে তো আজকে আমরা খুবই মিস করছি। তামিম ইকবালকে নিয়ে আপনাদের মতামত আমি অনেক শুনে আসছি, আমি গত 10-15 বছর ধরে বাংলাদেশ ক্রিকেট ফলো করে আসছি। এখন তামিম ইকবালকে আমরা প্রায় সময় দেখি যে অনেকে বলে যে তামিমকে দলে দরকার নাই। মানুষের এত বিভেদ কেন তামিম ইকবালকে নিয়ে? এত একটা ম্যাচের উপর যাচাই বাছাই করে আমরা কেন চেঞ্জ করি? যারা বলে আসলে তামিম ভাইয়ের মতন প্লেয়ার বাংলাদেশ টিমে নাই। যখন বিকেএসপিতে তামিম ভাই খেলতো প্র্যাকটিস গেমগুলোতে, অনেকে কিন্তু বলছে যে মাঝখানে এনামুল হক বিজয়কে দরকার তামিমের জায়গায়। বিজয় ভাই তামিম ভাইয়ের সাথে তুলনা করলে হবে? কই তামিম ভাই কই? এই জন্যই বলতেছে তামিম কি প্রয়োজন। এখন আজকে সাকিব যখন ক্যাচটা ছেড়ে দিছে তখন আবার সবাই বলা শুরু করছে এখন সাকিব এমনিতে কয়েকটা ক্যাচ মিস করলে তো প্লেয়ারকে খারাপ বলা যাবে না। সে বিশ্বসেরা অলরাউন্ডার, সে যদি ভালো না খেলতো আইসিসি কে সে বিশ্বসেরা অলরাউন্ডার হতো। আজকে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যেকার প্রথম টি-20 এশিয়া কাপের, এটা দেখার পরে আপনার কি মতামত? বাংলাদেশের কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট দরকার? বাংলাদেশের বিশেষ করে ফিল্ডিং এবং ব্যাটিংয়ে অনেক ক্ষেত্রে ইমপ্রুভ দরকার। বিশেষ করে সাকিব যদি ক্যাচটা মিস না করতো তাহলে আমরা অবশ্যই জিততে পারতাম। আচ্ছা ভাই, আপনাদের ব্যাপারে একটু জানতে চাচ্ছি, আপনারা কি টিমের অফিসিয়াল ম্যাসকট নাকি আপনারা ফ্যান হিসাবে এসেছেন মাঠে? আমরা মূলত ফ্যান হিসেবে মজা করার জন্য আসছি, আমরা অন্য কোনো কারণে আসি নাই, আমরা সবাই মিলে মজা করার জন্য আসছি। আচ্ছা, মানে এই মানে একসাথে যে সবাই একইভাবে এটা তৈরি করা বা এটা কি কোনো প্রি প্ল্যান্ড কিছু, নাকি এটা আপনাদের প্রথম সিরিজ, নাকি এটা আপনারা প্রায় সময় করে থাকেন? আমরা প্রায় সময় বিভিন্নভাবে আসি। এর আগে আমরা চুল পরে এসেছি, তারপরে বাঘ নিয়ে এসেছি। আসলে আমরা মূলত প্লেয়ারদের উৎসাহ দেওয়ার জন্য আমরা এটা করি, এবং আমরা দেখা যাচ্ছে অনেকে ব্যাট করতে গেলে বলি যে ধৈর্য খেলো বা মাইরা খেলো, এগুলো ভালো করে বলি। আমার মনে হয় যে তারা উৎসাহ পায় এবং আমাদের দর্শকরা অনেক উৎসাহ পায়। অবশ্যই অবশ্যই। ভাই, আপনার নামটা? সুমন রেজা আমার নাম। আচ্ছা, তো আপনি অনেক অসাধারণ একটি কাজ করছেন বাংলাদেশ টিমকে, বাংলাদেশি টাইগারদের এইভাবে সাপোর্ট করে। তো আশা করব যে আপনাদের মতন এরকমই আরও বেশি সাপোর্টার আমাদের দেশে হবে, যাতে করে আমাদের ক্রিকেটটা আরও স্ট্রেংথ বাই স্ট্রেংথ এগিয়ে যেতে পারে। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ আপনাদের টিমকেও অনেক ধন্যবাদ।